বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ৭ জ্যৈষ্ঠ, ৩রা জিলহজ, ২১ মে। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শ্যামলী দাস। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হবে আন্তর্জাতিক চা দিবস। আন্তর্জাতিক চা দিবসের উদ্দেশ্য হল চা কর্মী ও উৎপাদকের উপর বৈশ্বিক বাণিজ্যের প্রভাব সরকার ও জনগণের সামনে তুলে ধরা এবং অর্থনৈতিক সমর্থন ও ন্যায্য বাণিজ্যের সংযোগ স্থাপন করা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী ২০২০ সাল থেকে ২১ মে দিবসটিকে আন্তর্জাতিক চা দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করা হয়। বাংলাদেশে চায়ের ইতিহাসের শুরু হয় ১৮৪০ সালের দিকে সিলেটের মালনীছড়া চা বাগানে। বর্তমানে বাংলাদেশে বছরে প্রায় ৯ কোটিরও বেশি কেজি চা উৎপাদন করে এবং অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে রপ্তানিও করে থাকে। দেশের চা উৎপাদনে প্রায় ৫০% আসে সিলেট বিভাগ থেকে। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি ও আলোচনা সভা। ঐতিহাসিক চা শ্রমিক দিবস পালিত হয়েছে গতকাল সিলেটে। ১৯২১ সালের এই দিনে মুলুকে চল এই স্লোগান নিয়ে শ্রমিকরা দেশ ত্যাগ করতে গেলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নির্বিচারে হাজার হাজার চা শ্রমিককে গুলি করে হত্যা করে। এরপর থেকে দেশের চা বাগানগুলোতে প্রতি বছর এই দিনটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে সিলেট মহানগরী সহ বিভাগের ৪ জেলার বিভিন্ন চা বাগানে পালিত হয় নানা কর্মসূচি। এ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল লেবার হাউসে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এছাড়া জেলার হামিদিয়া, প্রেমনগর, শমশেরনগর, উত্তরভাগ সহ অন্যান্য বাগানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান কিশোর খেলোয়াড়দের খুঁজে বের করা এবং তাদের খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণে উৎসাহিত করাই নতুন করে স্পোর্টসের মূল লক্ষ্য। গতকাল তিনি সিলেট জেলা স্টেডিয়ামে ৪ জেলার বিজয়ী খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত নতুন করে স্পোর্টসের সিলেট আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব মেট্রোলজি দিবস। ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতি বছর বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান। জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে এর আয়োজন করে। ডক্টর অব ভেটেরিনারি ডিগ্রি অর্জনকারী ৮ জন নেপালি শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়েছে গতকাল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে সনদ তুলে দেন। এবছর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ৮ জন বিদেশি শিক্ষার্থী কৃতিত্বের সাথে ডক্টর অব ভেটেরিনারি ডিগ্রি সম্পন্ন করেছেন। এর মধ্যে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ জন এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৭ জন ভেটেরিনারি, অ্যানিমেল ও বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদের শিক্ষার্থী ছিলেন। অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা এবং বিভিন্ন উপজেলায় জাতীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা শহর জামালগঞ্জ এবং বিশম্ভরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও গণসচেতনতামূলক কার্যক্রমের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানগুলোতে অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি প্রদর্শন, লিফলেট বিতরণ এবং অগ্নিকা প্রতিরোধ জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। এতে ফায়ার ফাইটার, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, স্কাউট সদস্য, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। সিলেট সরকারি মহিলা কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। কলেজ মিলনায়তনে অনুষ্ঠানের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। খেলার খবর, ক্রিকেট। টেস্ট ক্রিকেটে বাংলাদেশে নিজেদেরকে আরও পরিণত ও বড় বলে রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে জয় ও সিরিজ পাকিস্তানকে হোয়াইট ওয়াশের পর পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে এমন মন্তব্য করেন শান্ত। ম্যাচ জয়ের পেছনে পুরো দলকে কৃতিত্ব দিলেও দলের সেঞ্চুরিয়ান লিটন দাসের ভূয়সী প্রশংসা করেন অধিনায়ক।
তার সেঞ্চুরিতেই বাংলাদেশ ম্যাচ জিতে তুমুলভাবে ফেরত আসে এবং জয় পায়, যোগ করেন শান্ত। এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে সফরকারী পাকিস্তানের বিপক্ষে ৭৮ রানের জয় পায় বাংলাদেশ। এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ৬ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ৬টা ৩৩ মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর ১টা ৫ মিনিটে।